হরফটা যদি মোটা না করি উচ্চারণটা হবে সদ, আর যদি মোটা করি উচ্চারণ হবে সদ। এখন সমস্যা হলো জিহ্বার গোড়াটা উঁচা করবো কি, জিহ্বার আগা না দেখা যাবে গোড়া। দুইটা সিস্টেম আছে, একটা হলো কষ্টের, একটা হলো সহজ। কোনটা শুনবেন, সহজ না কষ্ট? সহজটা আমি কোয়ার পরে কিন্তু কইবেন যে না মানো না, এমন কিন্তু হইতে পারবো না। সহজ সিস্টেম হলো কেচি আইন না গোড়াতে কাইটটা লাগাই দেবো, সহজ না? আদায় করবেন? হ্যাঁ, তাহলে সব তো দূরের কথা, কিছুই থাকবে না। আর একটা কষ্টে মুশকিল, জিহ্বার গোড়া উঁচা করা আওয়াজ, জিহ্বার গোড়ায় চাপ দিয়ে উঁচা করা আওয়াজ। স স স স একজনের পরে স, এই দাঁত খালি আঁকি হয় না, খুলতে হবে দুই আঙ্গুল। স স وعملوا الصالحات وعملوا الصالحات আবার বলি ص ص وتواصوا। অনেকের মনে হয় তারা কি করবে, তাদের জন্য একটা ব্যায়াম, তাদের জন্য একটা ব্যায়াম। যাদের মোটা হয় তাদের জন্য এই ব্যায়াম না, তারা শুধু ব্যায়ামটা মুখস্থ রাখে, কাজে লাগবে, ঠিক কিনা? ভবিষ্যতে আপনারা যখন শিখে যাবেন ব্যায়ামটা মাথায় রাখবেন। আর যাদের মোটা হয় না তাদের জন্য ব্যায়াম। ক্ষয়ের জন্য ব্যায়াম করেছিলাম, মনে আছে তো? ক্ষয়ের ব্যায়ামে কয় কাজ? 3 কাজ। ক্ষয়ের ব্যায়ামে কয় কাজ? 3 কাজ। কি কি? বড় করে হা করা, জিহ্বার ভিতরে ঢোকানো, আকাশের দিকে তাকানো। এই ব্যায়ামের কারণে আমাদের খ পরিষ্কার হয়ে গেছিল না? কথা বলে না, হ্যাঁ, মাঝে মধ্যে জিজু কইতে হয়, হ্যাঁ, তাহলে কি হয়, হিট তৈরি হয় না, সবাই বুঝতেছে। আর যদি না বলেন তাহলে বুঝবো যে খালি মাঠে বয়ান করতেছে, কাজ হবে। তো মোটা করার ব্যায়ামেও 3 কাজ। মোটা করার ব্যায়ামে কয় কাজ? 3 কাজ। প্রথমে বলেন স্বরে অ বলবেন, অ আনা, অ অ, ডান দিকে আওয়াজ বেশি, বাম দিকে আওয়াজ হয় না। আর পাশ, আলহামদুলিল্লাহ। অ, মুখ খুলে না, অনেক অ না তো, সরি সরি অ অ। দ্বিতীয় কাজ, জিহ্বার আগা দাঁতের আগায় লাগান, মুখ খুলেন, মুখ খুলে তারপর লাগাইতে হবে, এমনি না, এদিকে না। অ, আওয়াজের পরিবর্তন আসছে। প্রথমটা আবার জিহ্বার আগা নিচে করেন, অ, এবার জিহ্বার আগা লাগায় এই অবস্থা, অ, আওয়াজের পরিবর্তন আসছে। এবার 3 নাম্বার কাজ হয় মতো আকাশের দিকে তাকাইতে হবে, এই অবস্থা। দেখেন আমার দিকে, দেখেন আগে, অ, জিহ্বার ঘরে অনুভব হয়। যাদের হয় না এরা করছে কি জানেন, এই দেখেন এটা হইল, মুখ খুলতে হবে, এই অবস্থায় থাকতে হবে। অ, এবং সদ বলবেন, সদ। আমাদেরকে দেখেন, স, ঘোরায় লাগে।
হ্যাঁ, মানে জিহ্বার গোড়া উঁচু হয়েছে, ঠিক কিনা? কান টানলে কথা বলে না, কান টানলে মাথা আসে। ঠিক এইভাবে জিহ্বার আগা উঁচা করলে জিহ্বার গোড়াও উঁচু হয়ে যায়। বুঝে আসছে? দেখেন, অনেকেই স কয় কিন্তু জিহ্বার আগা নিচে চলে যায়। দেখেন লাগাইছে, হইল কি বললাম, জিহ্বার আগা উঁচু করতে বললাম। এবং ব, অনেকেই পারে না, অনেকেই প্রথমে লাগায় পরে আলাদা করে ফেলে। আলাদা করবেন না, আওয়াজ যখন লম্বা হচ্ছে তখন লাগিয়ে রাখবে। জিহ্বার আগার সাথে, দাঁতের আগার সাথে, ভিতরে না। অনেকেই ভিতরে যেতেছে। এবার এবার তো লাগিয়ে দিছে না। এবার গাই দেখেন, এই যে বাঙালি আলোচনা তো বুঝতে হবে, জিহ্বা লাগা না লাগায় হ্যাঁ বলতেছে, বলতে বলতে হবে। দুইটা কাজ, জিহ্বার আগা লাগায় তারপরে কোনো হুশ নাই, কোন দেড় আসা জিহ্বার আগা লাগে না কেন আপনার? এটা নামাজের মতো বসা। কার সাথে আমি বাংলায় কথা বলতেছি? বাংলা বুঝেন? হ্যাঁ, ঘা হয়েছে, ভালো কথা। তোর মুখে মুখে ঘা হয়েছে, মুখ নয় না কেন? জিহ্বার আগা দাঁতের আগা লাগে না কেন? এমনি লাগাতে বলছি, এমনি লাগাতে বলছি, কেমনে লাগাতে বলছি, কেমনে লাগাইতে বলছি? হয়েছে দেখেন, তারটা হয়েছে নি? এমনি লাগাতে বলছি না স্বরে অর মতো? মুখ খুলে না, মুখ খুলতে হবে। দুই পরিমাণ খুলেন। হয় নাই, হয় নাই, তুমি এমন করতেছ, এমন করতে পারি নাই, এমন স্বাভাবিক। জিহ্বা লাগাই না, উদয় তালে তালে বলতেছ, খাওয়া বলতেছে, মাসের দিকে তাকায় না। জিনিস যদি না বুঝো, না বুঝলে বলো যে বুঝি নাই, কিন্তু আমল করো না কেন? এইভাবে মুখে স্বরে অর্মল থাকবে, দাঁতের আগার সাথে জিহ্বা লাগিয়ে জিহ্বার আগা লাগাইয়া ফাঁকা করে না, জিহ্বার আগা বাইক করে দিয়েছে। শুরু থেকে আলোচনা শুনে নেই, অন্য ধ্যান আছে। এবার অফ, এই মোটা করার ব্যায়াম 3 কাজ। প্রথমে অ বলা, স্বরে অ। নাম্বার 2, জিহ্বার আগা লাগিয়ে বলা, অ। নাম্বার 3, জিহ্বার আগা, মুখ খুলে জিহ্বার আগা লাগিয়ে আকাশের দিকে তাকানো, অ। এই ব্যায়ামটা তাদের জন্য যাদের জিহ্বার গোড়া উঁচা হয় না,
বাচ্চাদেরকে আমরা হাতে ধরে হাঁটি না, ছোটো ছোটো বাচ্চাদেরকে কতদিন হাতে ধরে হাঁটে বলো তো? যতদিন সে নিজে না হাঁটতে পারে, ঠিক কিনা? ঠিক জিহ্বার গোড়া যেদিন অনায়াসেই উপর উঠে যাবে, চর্চা করতে 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 জিহ্বার আগা, এই বাচ্চাদের হাত ধরে যেমন হাঁটাই, জিহ্বার আগা উঁচা করে, জিহ্বার গোড়া উঁচা করে আমরা চেষ্টা করব, যতদিন আমার জিহ্বার গোড়া এমনি এমনি উঁচু না, বুঝে আসছে? যেদিন উঁচু হয়ে যাবে এমনি এমনি, যেমন স ব ক ল ল খ ক, জিহ্বার আগা উঁচা করার দরকার নাই, ততদিন পর্যন্ত জিহ্বার আগা উঁচা করবো। কথা বুঝে আসছে? এটা হলো ব্যায়াম। এটা কি ব্যায়াম? মোটা করার ব্যায়াম। ব্যায়ামটা বুঝে আসছে সবাই? বলেন তো 1 নাম্বার কি? স্বরে অ। 1 নাম্বার কি? স্বরে অ। 4 লেফট টান দিব। স্বরে অ টান দিব। অ ও জিহ্বার আগা উঁচা করে আসছে। যখন যে আলোচনা করি এটা খেয়াল করে শোনেন, হ্যাঁ? এতটা বেখেয়াল হলে চলে, মেজাজ গরম হয়ে যায়। এত বলছে আলোচনা করার পরেও যদি আপনারা না বুঝতে চান, জিহ্বার আগে এখন উঁচা করেছে। বলদ কি গাছে ধরে? এনে বয়ে থাকে না? বেহুদা। আমি যা বলি সেটা শোন। হ্যাঁ, এটা কোনো সিস্টেম? ওই আরেকটা। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনা সাব্বারা, বলি আমিন। এক নম্বর কাজ হলো অ। 1 নম্বর কাজ কি? অ। 4 লেফট টান দেব। অ তোমাদের মনে আবার বাংলা শিখাইতে হবে, এমন মনে হচ্ছে। এখানে ও পড়তেছে, ও ও অ, স্বর অ, স্বর এগুলো অ, ও না, ঠোঁট গোল হবে না। অ নাম্বার 2 কাজ বলেন, জিহ্বার আগা দাঁতের আগায় লাগানো। এই অবস্থা, মুখ খুলেন, শোনেন, এদিকে দেখেন, এইদিকে ছড়াবে না, ছড়াবে না। অ তুমি আয়না দেখো, আমার দেখো না। হ্যাঁ, শুরু থেকে ভূতের মতো সাজতে গেছে কেন? স্বাভাবিক থেকে মুখ খোলা। অ হ্যাঁ, আয়না দেখো, নিজের ঠোঁট দেখো। 1 নম্বর হলো অ না, সে নাটক দেখতেছে একজনের, মজা লাগতেছে। আয়না নিয়ে দুষ্টা বোঝায়, টাং টুং করে বেরিয়ে দিয়েছে, ঠিক আছে, এদিকে আওয়াজ হচ্ছে। 1 নম্বর কাজ হলো অ বলা। 1 নম্বর কাজ কি? অ বলা। অ, এগুলো কিতাবের আলোচনা না, বুঝে আসছে? এগুলো তুমি কিতাবের পৃষ্ঠা ছিঁড়া ফেলে খুঁজে পাবে না, কোনো কিতাবে পেবে না। আমার মশকর আছে আজকে 15-16 বছর পড়াইতে পড়াইতে কিছু সিস্টেম আমাদের মাথায় আসছে, যে এই সিস্টেমে করলে হরফটা সহজে চলে আসে। এই সিস্টেম হলো এই ব্যায়াম। আর তুমি যদি এটা মনে করো যে হুজুর যা আলোচনা করতেছে পরে কিতাব খুলে মোতালা করে শিখে না, জিন্দিগি মাথা চুল ছিটতে ছিটতে শেষ হয়ে যাবে, কিতাবে বুঝার হয় না। কী জানি বুঝছিল, কী জানি বলছিল, এই কী জানি করতে করতে ভুলে দেবে। তোমার যা বলি খেয়াল করে কাজে লাগে। ছাত্ররা ধরাটা খায় কোথায়? মোটা হরফিকে ধরা খায়। দেখেন, প্রথমে স্বাভাবিক থেকে খুলে ছড়াবো না, এই খুলেন,
অ এই অবস্থায় জিহ্বার আগা দাঁতের আগায় লাগবে। মুখ খোলেন, আরো খোলেন, আমাদেরকে দেখেন, লাগছে এই অবস্থা। অ পরিবর্তন হয়েছে। এবার এবার এই অবস্থায় আকাশের দিকে তাকান, এই অবস্থায় মুখ, হ্যাঁ আকাশের দিকে তাকাতে গেলে কিন্তু ছোট হয়ে যাবে, মুখ ছোট হয়ে যাবে, মুখ যেন ছোট না হয় খেয়াল করতে হবে। দেখেন আমাদের অ এখন আওয়াজের মধ্যে পরিবর্তন হচ্ছে, সমস্যা নেই। এবার অফ লাগান, জিহ্বার আগা দাঁতের আগে লাগান, মুখ খুলেন, মুখ খুলেন, মুখ খুলেন, মুখ খুলেন, দুই আঙুল পরিমাণ খুলেন, হ্যাঁ হ্যাঁ খুলেন, হ্যাঁ হ্যাঁ খুলেন, হ্যাঁ এবার দাঁতের আগা লাগান, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। এবার অফ অ জিহ্বার গোড়া শুকনো হয়ে গেছে না? তো বলে কি বলে, জিহ্বার গোড়া শুকনো হয়ে গেছে না? যাদের শুকায় গেছে তাদের জিহ্বার গোড়া উঠতেছে, আর যাদের জিহ্বার গোড়া শুকায় না, কেমন যেন মানে কেমন যেন শুষ্ক শুষ্ক মনে হয় না, কেমন যেন মনে হয় না, তাদের জিহ্বার গোড়া উপরে উঠে। এটা হলো ব্যায়াম। এইভাবে চর্চা করতে হবে। দেখেন কীভাবে চর্চা করবো। স স স স স আমাদিকে করার দরকার নেই। স স দ দ দ ত ত ত ল ল ল গ গ গ খ খ খ ক ক ক এভাবে চর্চা করতে হবে। এটা কিন্তু শব্দ কফ না, এটা হলো মোটা করার ব্যায়াম, মোটা করার ব্যায়াম। আপনি একজনের সাথে দেখা করতে গেছেন, সে তেলাওয়াত করতেছে সলিহাতি, আপনি বললেন যে এই ভাই জিহ্বার আগা উঁচা করো না, উঁচা না করলে তো সদ হইবে না। কথা ঠিক আছে তোমার? হ্যাঁ, জিহ্বার আগা উঁচা না করলে সদ হবে না, বিষয়টা এখন না, এটা ব্যায়াম। হ্যাঁ, এই তিনটা কাজ কি বুঝে আসছে সবার? হ্যাঁ, এবার আমার সাথে সাথে বলেন চার না দেবেন। 2 মিনিট চালাতে থাকেন। জিহ্বার গোড়া কাশি তৈরি হয়েছে না, একটা কাশ তৈরি হয়েছে না? এই যাদের তৈরি হয়েছে তারা বুঝতে হবে যে না আমাদের জিহ্বাটা উপরে উঠছে। আর যাদের জিহ্বায় কাশ তৈরি হয় নাই, আমাদের কাছে মোটা করার আর কোনো পদ্ধতি নেই। ধরো
এই মাঝখানে অনেকে মুখ খোলে না, তাহলে বাংলা। এরপরে হলো ব, দেখো এদিকে ব, এক মিনিট চালান। এই যেইভাবে ধরায় দিলাম ইস্তিআলার হরফগুলা এভাবে শুধু চর্চা করতে, বুঝাস কথা সেটা হরফগুলা। ব্যায়ামটা কেন ধরাইলাম? এভাবে ধরাইলে জিহ্বার গোড়া সহজে উপরে উঠে যায়। আমাদেরকে আমাদের উস্তাদ জি আনিস সাহেব যেভাবে ধরায় দেন না, হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর জিহ্বার গোড়া কেমনে উঁচা করবো? চেষ্টা করেন, উঠে যাবে, বুঝেন না? খাওয়া কেমনে পরিষ্কার করবে? চেষ্টা করতে থাকে, উঠে যাবে। তেলাওয়াতের মধ্যে ছাত্রদের এই জায়গাটাই বলতে হবে, সফল উচ্চারণ শুনতে, হ্যাঁ, হ্যাঁ, গ, খ, এগুলো ঠিক আছে, ভাই খ, এগুলো ঠিক আছে। অ, ক্যা, ইয়া, শা, ইয়া, দ, 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 ব, ও, 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 এটা হয় কি? দ, লা, না, র, র, রো, ত, তো, দা, তা, সো, হয় কি? স, 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 স না, সো। এই চারটা হলো সব, এগুলো শুধু ইস্তিআলা না, কিন্তু এগুলো ইতবা। তোমরা সিফাত পড়ছো না? বের করতে পারেন? সদের সিফাত কি বলেন তো? সবগুলা বলেন। হাম, সখাওয়া, ইস্তিআলা, ইতবা, ইসমাত, সফির। আরো চালু হতেছে আস্তে আস্তে। ও আচ্ছা, মাশাআল্লাহ। হাম, সখাওয়া, ইস্তিআলা, ইসমাত, সফির। তো সদক পাওয়া শুধু ইস্তিআলা, আরও কি আছে? ইতবাক আছে। ইতবাকের কাজ কি বলেন তো? হ্যাঁ, কয় না কি? ইতবাকের কাজ কি? কি বলবো বুঝলি? হ্যাঁ, না ওরা কি বললো? বাংলাটা কি বললো? ভেঙে পড়া, হ্যাঁ, ঢেকে ফেলা বা আবৃত্ত করা, এই তো স্পষ্ট আকারে বলো। হ্যাঁ, ভেঙে ফেলা, এগুলো শুনতেছি। ঢেকে ফেলা বা আবৃত্ত করা, তোমরা বুঝো না। এখানে আগে বুঝতে হবে সিফারটা কি। সিফার কাজটা হলো জিহ্বার মধ্যখান আর এই যে তালু একদম কাছাকাছি এসে আওয়াজটা জমাট হয়ে যাবে, আটকে যাবে, জড়িয়ে যাবে এই জায়গাটা। ওটা আরবি বুঝবা না। তাবকন বলা হয় লাপেট না, একটার সাথে কী করা? তবকা। ভাঁজ করি না আমরা কাপড় ভাঁজ করি না? এই টিস্যুটা ভাঁজ করেছি না? একটা টিস্যুটার সাথে লেগে আছে না? জিহ্বার মাঝখানে আর তালের এত কাছাকাছি আসবে কেমন যেন মিলে যাচ্ছে, আর আওয়াজটা এই মাঝখানে আটকে যাবে,
জমাট বেঁধে যাবে, জড়িয়ে যাবে আওয়াজটা। এবার বুঝছো তো? এই হলো ইতবাকের মূল কাজ। তাইলে গাইল খ কফি কিন্তু এই কাজটা নেই, আছে? কথা বলেন না কেন? আছে। গাইল খ কফ গ খ অ, কিন্তু সব স ব প এখানে আটকে গেছে, ঠিক না? এই যে আটকানোর কারণে হরফটা বেশি মোটা। ইস্তিআলার এই সাতটা হরফের মধ্যে এই চারটা বেশি মোটা ইতবাকের কারণে। আবার কি চারটার মধ্যে বদ আরও বেশি মোটা, কিন্তু তার মাখরাজ বেশি, জিহ্বার গোড়া মাঝখানে সব উঁচা করতে হয়, এখানে এটা আরও বেশি মোটা। এই জন্য এটার নাম আসআবুল হুরুফ, সবচেয়ে কঠিন হরফ। তো আমরা করি কি? স ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হয় না? وعملوا الصالحات না صالحات শুধু ইস্তিআলা লাগবে এতবার وعملوا الصالحات صالحات صالحات পার্থক্য বুঝছেন? وتواصوا بالحق صو 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 وتواصوا بالحق وتواصوا بالصبر صوا بالصبر আওয়াজটাই ভরাট يملأ الفم بالصدى ভরে যাবে আওয়াজ। আমরা মনে করি সাফ হয়েছে তো মোটা হয়ে গেছে, মোটা হয়নি। এই জন্য এই ব্যায়ামটা ও বললে গোড়া মাঝখান উঁচু হয়ে ও সো ব ব প ও ও খ ও। এটা হলো তাদের জন্য যাদের মোটা হয়। আমি কি বুঝাইতে পেরেছি? কথা কি বুঝছেন? আমাদের ছেলেরা অহরহ সুন্দর তেলাওয়াত করতেছে, সুর সুন্দর হইতেছে। আজকে কারি সাহেব তেলাওয়াত সুন্দর সুন্দর আসতেছে, মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত মস্ক করে দিচ্ছে। বেচারার ইতবাক হয় না, কারণ এইসব কারি সাহেবরা সিফাত বুঝেই না। কেন বুঝে না বলতে পারেন? হেফজ খানা ভালো হাফেজ, 1 খতম 2 খতম 3 খতম 4 খতম 10 খতম 20 খতম 30 খতম, বুঝেন নাই? এই খতম দিতে দাঁড়িয়ে হয়ে গেছে, হেফজ খানায় পরে দাঁড়িয়ে হয়ে গেছে বড় জবরা। বাচ্চা বয়সে ঢুকছে, বুড়া আকারে হেফজ খানা শেষ করছে। তারপরে কি 20 খতম 30 খতম প্রতিযোগিতা, আন্তর্জাতিক হাফেজ, বুঝেন নাই? মনে হয় আন্তর্জাতিক হাফেজ থেকে ঘুরান দিয়ে বাংলাদেশ এসে মাসা কারি সাহেব, বুঝতেছেন না কথা? কি হয়ে গেছে? মাসা হয়ে গেছে। একটা সিফত জিজ্ঞেস করলে খুঁজে পায় না, মাসটা জিজ্ঞেস করলে খুঁজে পায় না। আমরা রাজি ভুল করেছে। একজনের তেলাও শুনছিলাম, মজা লাগে মাঝে মাঝে শুনি, সুরটা অনেক সুন্দর তো শুনি। মানে أعوذ بالله من الشيطان الرجيم মজা লাগে না, সুরটা ভালো লাগে। তাহলে ওই যে হেফসানা প্রতিযোগিতা না খতম আছে, 5 খতম 10 খতম 20 খতম, তারপরে প্রতিযোগিতা আন্তর্জাতিক হাফেজ মাসা। বাংলাদেশে একই ইন্টারন্যাশনাল মাসা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সাহেব বিদেশে ঘুরে দিয়েছে। তোমরা এই কাজ করো না, অবশ্যই প্রতিযোগিতা দাও, যোগ্যতা বাড়াও, বিদেশে যাও, কিন্তু তোমার সময় যেন নষ্ট না হয়, কিতাবখানা পড়তেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আলেম হইতেই হবে। 10-20 বছর হেফখানার মধ্যে সময় পার করতেছে।
তারপর হেফতা না তাও সারে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন, বুঝছেন কথা? তো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সালিহাতি, বুঝতেছেন কথা? হ্যাঁ, এই সপ্তাহে আমাদের কাজ কি বলেন তো, বলেন। ব্যায়ামটা ইস্তেআলার হরফ দিয়ে চর্চা করতে থাকা, পারবো তো ইনশাল্লাহ? আমি কিন্তু চর্চা ধরাই দিছি না? হ্যাঁ, 3 কাজ। স্বরে অ অ অ, এটা বলার পরে এবার স দ, এক একটা হরফ 10 বার 20 বার করে চর্চা করে থাকা, ইনশাল্লাহ সবারটাই মোটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরেও যদি মোটা না হয়, মানে জিহ্বার গোড়া উঁচা না হয়, আমার কাছে আর কোনো সিস্টেম জানা নেই। শুধু এত কি জানা আছে, কিতাবে যদ্দূর আছে, জিহ্বার আগে গোড়া উঁচা করেন, জিহ্বার মাঝখানে উঁচা করেন। বুঝেন নাই মনে হয়? এই ঠিক আছে, আজকে এই 7টা হরফ নষ্ট ধরেন, একবার পড়াই দিই। স ব ব ও ও খ অ। এই ব্যায়ামটা তাদের জন্য যাদের ইস্তেআলা হয় না, যাদের হয় তাদের করার দরকার নেই, তারা শুধু সিস্টেমটা মনে রাখে। মূলত উচ্চারণটা হবে স ব ত ও র খ অ। বুঝে আসছে? জিহ্বার আগা মূলত উঁচা হবে না। কেন জিহ্বার আগা উঁচা করবো বলে? কেন জিহ্বার আগা উঁচা করবো? জিহ্বার গোড়া উঁচা করার জন্য। জিহ্বার গোড়া উঁচা করার জন্য। কেন জিহ্বার আগা উঁচা করবো? গোড়া উঁচা করবো। যেদিন জিহ্বার গোড়া এমনি উঁচা হবে, সেদিন আর জিহ্বার আগা উঁচা করবো। আমি মনে বুঝাইতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।